আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে করেন আপনার হাতে ১০,০০০ রয়েছে। তো এই ১০,০০০ বিনিয়োগের জন্য ভাবছেন এখন কোথায় বিনিয়োগ করবেন? তো এই প্রশ্নের উত্তরটা সবার জন্য একই রকম হবে না। কারো জন্য ১০,০০০ বিনিয়োগ করার সর্বোত্তম উপায় এক জায়গা হবে, তো কারো জন্য অন্য জায়গা হবে। সো আমি তো আপনাদের পার্সোনাল ব্যক্তিগত সম্পর্কে জানি না যে আমি আপনাদেরকে কিভাবে সাজেশন দিব ১০,০০০ কোথায় বিনিয়োগ করবেন। তবে কয়েকটা ক্যাটেগরি রয়েছে ৫-৭ প্রকারের। তার মধ্যে আপনি যেই ক্যাটেগরিতে পড়বেন আপনার জন্য সেটাই ভালো হবে। তো ১ নাম্বার ক্যাটেগরি হচ্ছে যে আপনার আয়ের উৎস আছে কি নাই? যদি মনে করেন যে আপনার আয়ের উৎস আয়ের উৎস নাই, হ্যাঁ? তাহলে আপনার কাজ হচ্ছে যে ১০,০০০ আপনি আর বিনিয়োগ করবেন না। আপনার যদি সঞ্চয় না থাকে তাহলে আপনি ১০,০০০ ক্যাশ সঞ্চয়ে রেখে দিতে পারেন। তাহলে সেভিংস করতে পারেন ১০,০০০ কেন? আয়ের উৎস বলতে আমি রেগুলার আয়ের উৎসের কথা বলতেছি। হয়তোবা আপনি কোনো ব্যবসা করেন যেখান থেকে রেগুলার ইনকাম হয়। মনে করেন প্রতি দিনে অথবা ১ দিন পর, পর বা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে, হ্যাঁ? প্রতি মাসে যার একবারও ইনকাম হয় না বা ইনকামের একদমই নিশ্চয়তা নাই 100% যে ইনকাম হয় কিনা ঠিক নাই। বা আপনি টিউশনি করেন না বা হচ্ছে কোনো কাজই করেন না। এমন কোনো কাজ করেন না যেটাতে রেগুলার ইনকাম হয়। সো এরকম যারা বা একদম ফিক্সড আয়ের উৎস নেই তাদের জন্য যদি মাত্র ১০,০০০ হাতে থাকে, তো আপনার কাজ হচ্ছে সেভিংসে নজর দেওয়া অথবা আপনাদের জন্য অল্টারনেটিভ আছে। এখন এমন ব্যক্তি আছে আমার মতোই যে অনেকেই চাকরি করেন অথবা ব্যবসা করেন অথবা টিউশনি করেন বা কৃষি করেন বা দিনমজুরি করেন। হ্যাঁ? আপনার আয়ের একটা উৎস আছে। তো ১০,০০০ আপনি কি করবেন? আপনিও সেভিংস করবেন যদি আপনার আগে থেকেই সেভিংস না থাকে। এখন কতটুকু সেভিংস করা প্রয়োজন? অনেকেরই জন্য ৳৫০,০০০ সেভিংসে থাকলেই যথেষ্ট। মানে লিকুইড ক্যাশ। হাতে নগদ অর্থ থাকাটাই আমি ১ম এই দেখতেছি। মানে লিকুইড ক্যাশ ৳১০,০০০ যার হাতে নাই, তার জন্য বিনিয়োগের চিন্তাভাবনা করাটা হচ্ছে বোকামি বা এখনই আপনাদের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। আপনাদের ১ম পদক্ষেপ হবে যে আপনাদের হাতে কিছু লিকুইড ক্যাশ রাখা। কতটুকু লিকুইড ক্যাশ রাখা? আপনার সাধারণত সম্ভাব্য প্রতি মাসে যত খরচ হয়। ফর এক্সাম্পল আপনার প্রতি মাসে যদি ৳৫,০০০ খরচ হয়, তাহলে আপনি কমপক্ষে ৩ মাসের বা হচ্ছে ৬ মাসের বা সর্বোচ্চ ১২ মাসের যত টাকা খরচ হতে পারে সম্ভাব্য আপনি রেগুলার যে হিসেবে খরচ করেন, ওই অত পরিমাণ অর্থ বা অত পরিমাণ টাকা আপনাকে লিকুইড ক্যাশ রাখতে হবে। বুঝতে পেরেছেন? কারণ আজকে এই মাসে আপনার কোনো কারণে সমস্যা হইলো, তো আপনি চলবেন কিভাবে? সো আপনার চলার জন্য হচ্ছে আপনি সেভিংস রাখতে পারেন। এখন আপনার মাসে যদি ৳১০,০০০ রেগুলার খরচ হয়, তাহলে আপনি ৫০,০০০, ৬০,০০০, ৳১,০০,০০০ লিকুইড ক্যাশ রেখে দিলেন, এটা আপনার কাজে লাগবে। তবে ৩ বা ৬ মাসের বেশি রাখার প্রয়োজনীয়তা নেই। ৩ মাসের কম রাখাটা ঠিক না। ৳৫,০০০ প্রতি মাসে খরচ হলে আপনি ৩ মাসে ১৫,০০০। আপনার যদি প্রতি মাসে ৳৫০,০০০ হচ্ছে রেগুলার খরচ হয়, তাহলে আপনি কমপক্ষে ৳১,৫০,০০০ লিকুইড ক্যাশ রাখবেন। কারণ সেটা আপনার জন্য প্রয়োজন হবে। এখন মনে করেন আপনার আয়ের উৎস মোটামুটি ঠিক আছে। আপনি টিউশনি করান বা চাকরি করান বা অন্য যেকোনো কাজ করেন বা কৃষি করেন বা হচ্ছে যা ইচ্ছা তাই করেন। তো আপনার মনে করেন যে ৩ মাসের, ৬ মাসের বা ১২ মাসের বা মানে যতদিন আ সারভাইভাল যেই অ্যামাউন্টটা লিকুইড ক্যাশ দরকার, এইটা আপনার আছে। এটা থাকার পর এখন আপনার হাতে ৳১০,০০০ মনে করেন আসছে, এখন কোথায় বিনিয়োগ করবেন? তো এখন হচ্ছে আপনি কোন স্টেজে আছেন? আপনি কি শিক্ষার্থী? যদি আপনি শিক্ষার্থী হন তাহলে ৳১০,০০০ বিনিয়োগ করার মতো অনেকগুলো অপশন থাকলেও উচিত না। কারণ যেহেতু আপনি শিক্ষার্থী তো আপনাকে পড়াশোনার পিছনে বা স্কিল ডেভেলপমেন্ট হয় এমন বিষয়গুলোর পিছনে ৳১০,০০০ ৳১০,০০০ কোনো অ্যামাউন্টই না বিনিয়োগ করার জন্য। ঠিক আছে? তো এখানে সেলফ ডেভেলপমেন্ট এর জন্য আপনি বিনিয়োগ করতে পারেন। এখন মনে করেন যে আপনি একটা ব্যবসা চালান। তাহলে ৳১০,০০০ আপনি আপনার ব্যবসায় পুনরায় বিনিয়োগ করেন। মানে রিইনভেস্ট করেন যেন আপনার ব্যবসায় মুনাফা বৃদ্ধি পায়। এছাড়াও ৳১০,০০০ আপনি বিনিয়োগ করার মতো কোনো স্পেস থাকবে না। এখন মনে করেন যে আপনার হাতে ৳১০,০০০ আছে আর আপনি একজন শিক্ষার্থী প্রতি মাসে আপনি হচ্ছে টিউশনি করে বেতন পান। হ্যাঁ? তো এখন ৳১০,০০০ বিনিয়োগ কোথায় করবেন? এখন আপনি যদি চাকরির কথা ভেবে থাকেন তাহলে চাকরির কোর্স করার জন্য বা বই কেনার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনি এই ৳১০,০০০ বিনিয়োগ করতে পারেন। মানে ভ্রমণের জন্য বা ট্যুর দেওয়ার জন্য বিনিয়োগ দিতে পারেন। এখন বলতে পারেন আ এটা আবার ১ম ১০,০০০ নাকি কয়েকবার ১০,০০০ হইছে সেটার উপরও ডিপেন্ড করে। মনে করেন যে আপনি একজন শিক্ষার্থী বা আপনি যেকোনো পেশার একজন ব্যক্তি। তো আপনি
বেশ কয়েকবার ১০-১৫ হাজার আত্ম-উন্নয়নে এবং বিভিন্ন আ ভাবে আপনি বিনিয়োগ করছেন। এখন প্রতিবার সারা জীবন তো আপনি আত্ম-উন্নয়নে ৳১০,০০০ করে জমাবেন আর হচ্ছে বিনিয়োগ করবেন, বিষয়টা তো এমন না। ৪-৫ বার করার পর আপনার মনে হবে যে আমি কিছু সম্পদ অর্জন করি। সেক্ষেত্রে আমার মতে সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট হিসেবে আপনাদের যদি গ্রামের বাসায় গরু-ছাগল কেনার অপশন থাকে তাহলে সেটাই নিতে পারেন। অথবা আ আপনারা ট্রেডিং বা শেয়ারে ঢুকতে পারেন। এই বিষয়ে আমি জানি না। আমি সেগুলোতে নাইও। সো এটাকে আমি সেফেস্ট মনে করি না। তবে আপনারা যারা সেফেস্ট মনে করেন তারা এখানে দেখতে পারেন। অথবা এই ৳১০,০০০ দিয়ে তেমন কিছুই হবে না। আপনি কি করতে যাবেন যেটা বিনিয়োগের মতো রিটার্ন দিবে। আর রিটার্নের পরিমাণও খুব বেশি হবে না। মনে করেন 10% যদি রিটার্ন দেয়, তো আপনার কত হবে? ৳১,০০০ হবে প্রতি বছর। তো ৳১,০০০ দিয়ে আপনার লাইফে আহামরি কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ এখানে আপনি একদম নরমাল বিষয়গুলো আ বিবেচনায় নিতে পারেন। আর এটা তো একদমই লো আ আ অ্যামাউন্টে আমি আপনাদের বলছি। সবচেয়ে ভালো হয় আপনার আত্ম-উন্নয়নে ব্যয় করা বা এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে পারেন। বই কিনতে পারেন, বিভিন্ন কোর্স করতে পারেন এবং বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারেন। ট্যুর দেওয়া কিন্তু ইনভেস্টমেন্টের আ প্রায় কাছাকাছি একটা ব্যবস্থাপনা। কারণ আপনি যদি বাইরে ঘুরে বেড়ান, মানে বাইরে ঘুরে বেড়াইতে মানে ওইভাবে আওয়ারাগিরি করতে বলছি না আমি। মানে ভ্রমণ করেন, মনে করেন আপনার বাসা থেকে ২০০ কিলোমিটার, ৪০০ কিলোমিটার, ৫০০ কিলোমিটার, ১,০০০ কিলোমিটার। তাহলে বাইরের পরিবেশটাতে আপনি যখন এন্টার হবেন তো ওইখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে মানুষ কথা বলে, কি, কি সুযোগ, কি, কি অসুবিধা বিদ্যমান রয়েছে সেখান থেকে আপনার মাথায় অনেকগুলো আইডিয়া জেনারেট হবে। সো আপনি এই কাজে হচ্ছে ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনার ঘোরাও হয়ে যাবে। আর ঘুরতে যদি হোটেলে যান বা কোনো এক্সপেন্সিভ জায়গায় যান তাহলে তো আর ওইভাবে হবে না। যেহেতু আপনার বাজেট হচ্ছে ১০,০০০। তো ১০,০০০ এর মধ্যে যে বাজেটগুলো রয়েছে আপনি ভ্রমণে যেতে পারেন, কোনো কোর্স কিনতে পারেন, বই খাতা কিনতে পারেন, গরু-ছাগলের বিষয়টাও দেখতে পারেন বা আপনি যদি ব্যবসা বা অন্য কোনো কাজে নিযুক্ত হন, সেই কাজের জন্য হচ্ছে বিনিয়োগ করতে পারেন। আশা করা যায় বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় যারা YouTube আ বা Facebook চ্যানেল খুলতে চাচ্ছেন, ৳১০,০০০ য় কিন্তু মোটামুটি একটা সেটআপ দেওয়া যায়। সো আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন। তবে এখানে আবার সময় অনেক বেশি চলে যাবে। আপনার মেইন বিষয়টাকে ফোকাসে রেখে এই ৳১০,০০০ র বিষয়টাকে আপনারা খেয়ালে রাখবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ। আপনাদের অন্য কোনো বিষয়ে যদি মতামত প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর 01770848 321 এটা আমার WhatsApp নাম্বার। আমাকে WhatsApp এ জানাতে পারেন। ঠিক আছে? আজকে পর্যন্তই। ধন্যবাদ।